তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে আমাদের অনেক পুঁই শাক হয়েছিলো, সেই পুঁই শাক রান্নায়। দেখো কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর একটু লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়েছি আর একটুখানি জিরা বাটা দেবো, দিয়ে ভালো করে কষে নেবো জিনিসটা। তেলটা একটু কমই দিয়েছি। আর আজকে না মাছের মাথা টাথা দিয়ে পুঁই শাক করবো না, এমনি প্লেন পুঁই শাকই করবো। একটু নুন দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার পুঁই শাকের মধ্যে না নানা রকম একটু সবজি দিলে খেতেও ভাল লাগে। কার কার এরকম পুঁই শাক খেতে ভাল লাগে। দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, একটু হলুদও দিয়ে নিয়েছি, দিয়ে সামান্য মশলাটা কষিয়ে আর সামান্য একটু জল দিয়ে নিয়েছি, তাহলে মশলাটা পুড়বে না। তা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে না পুঁই শাকগুলো দেবো না, এমনি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দেখো পটল, কুমড়ো, বরবটি, আলু, মিষ্টি আলু, বেগুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আগে সবজিটা কষিয়ে নিয়ে তারপরে গিয়ে পুঁই শাকটা দেবো। তাতে করে কী হবে, পুঁই শাকটা পুরো একদম পাতাগুলো একদম পুরো কষে গিয়ে একদম খুঁজে পাওয়া যাবে না, সেরকম ব্যাপার হবে না। তাই দেখো একটু ঢেকে দিয়ে কষাচ্ছি। এ দেখো ভালো করে দেখো এই কষে আসছে, একটু সামান্য ঢাকবো আর একটু সামান্য জল দিয়ে কষাবো। একটু নুন কম হয়েছিল, আমি একটু নুন দিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমার পুঁই শাক জিনিসটা ভীষণ ভালো লাগে, সেটা মাছের মাথা দিয়ে রান্না করা হোক আর এমনি রান্না করা হোক, বা চিংড়ি মাছ দিয়ে। আজকে বললাম না নিরামিষভাবেই করবো। নিরামিষ বলছে মাছের মাথা দেবো না বা চিংড়ি মাছ দেবো না, কিন্তু পেঁয়াজ দিয়েছি। দেখো ভালো করে কষে নিচ্ছে, আর তরকারিটার থেকে একটু জল ছাড়ছে, যেহেতু কুমড়ো রয়েছে, মিষ্টি আলুও রয়েছে। এবার পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবার পুঁই শাক দিয়ে ভালো করে নাড়াবো আর কষাতে থাকবো। তাতে করে কী হবে, পুঁই শাকটা না পুরো শুধু সবজিগুলোই থেকে যাবে, পুঁই শাকগুলো একদম পুরো হয়ে যাবে, সেরকম কিছু হবে না। দেখো দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে কষাবো। হালকা হালকা করে কষাতে থাকবে, এখন জল দেবো না, একটু ঢেকে নেবো। আর এতে টমেটো আমি দিইনি, টমেটো ছিল না, তাই টমেটো থাকলে তোমরা দিতে পারো। দেখো এবার অনেকটা কষে এসছে আর পুঁই শাকের ডাঁটাগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এবার পুঁই শাকের ডাঁটাটা যতক্ষণ সিদ্ধ হতে লাগে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটা দুটো কুমড়ো একটু গেলেও দেবো, এতে ভালোও লাগবে খেতে। এবার দেখো তারপরে মা একটু নাড়িয়ে নিচ্ছে পুঁই শাকটা, দেখো কতটা জল বেরিয়েছে। পুঁই শাকটা নাড়িয়ে নিয়েছে। আর জানো তো আমি পুঁই শাকের মধ্যে না একটু উপর দিয়ে ভাজা মশলাও দিই। ভাজা মশলা বলতে একটু ধনে, জিরে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো একটু শুকনো খোলায় ভেজে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিই। তা যখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম সেই সময় ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, এই অবস্থাতে অল্প ছড়িয়ে দিয়েছি। তাহলে আর কি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর সুন্দর সুগন্ধটাও আসবে। এবার দেখো অনেকটা কষে এসছে, এবার পুরো রেডি হয়ে গেছে। দেন দেখো পুঁই শাকের তরকারিটা পুরো রেডি।